নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা দিনটি আমরা সাধারণত শিক্ষকদের প্রতি উৎসর্গ করে থাকি। কারণ তাদের থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো কাজে লেগে থাকে। কিন্তু আপনারা জানেন কি যে ফিনান্সিয়াল সাফল্যের ক্ষেত্রে এই গুরু পূর্ণিমা কতটা প্রাসঙ্গিক? আসুন তা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পারলে সাবস্ক্রাইব খরচ করে বলতে গেলে প্রতিদিন আমরা ফিনান্সের জগতে কিছু না কিছু শিখছি, বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছি। একটি শিষ্য যেমন গুরু থেকে প্রতিদিন কিছু না কিছু অল্প অল্প করে শেখে, ঠিক সেই রকম ভাবেই আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলুন বা ফিনান্সের বিভিন্ন বুক বলুন বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলুন, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা ফিনান্স সম্বন্ধে কিছু না কিছু শিখছি, যা বাজারের বিভিন্ন ঝুঁকি থেকে আমাদের বের করে নিয়ে আসতে সাহায্য করে। দেখুন আরো কিভাবে সম্পর্কযুক্ত এই গুরু পূর্ণিমার সাথে, দেখতে থাকুন। আপনারা জানেন কি আমাদের দেশে শৈশব থেকে কোনো রকম ফিনান্সিয়াল এডুকেশন দেওয়া হয় না, যার দরুন আমাদের যুব সমাজরা 24-25 বছর পরে গিয়ে তারা ফিনান্সের সম্বন্ধে সামগ্রিক জ্ঞান অর্জন করতে শুরু করে এবং তাদের এই জার্নিটা পূরণ হতে 7 থেকে 8 বছর সময় লেগে যায়। তারপরে গিয়ে তারা সচেতনতা হয় এবং অল্প অল্প করে কিছু সেভিংস করতে থাকে। যেখানে আমরা দেখেছি ইউরোপিয়ান কান্ট্রি এবং বিভিন্ন উন্নত দেশগুলো ফর্মাল এডুকেশন দিয়ে থাকে, তার জন্যই এই দেশগুলি এত বেশি উন্নত। ফিনান্সের জগৎ গুরু পূর্ণিমার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। কেন? গুরু আমাদের কি শেখায় বা গুরু পূর্ণিমায় আমাদের কি শিক্ষা দেওয়া হয়? বিনয়ী হও। আমরা দেখেছি ফিনান্সিয়াল জগতে দেখেছি বহু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতি সক্রিয়তা তাদেরকে তলানিতে নিয়ে গেছে। ঠিক সেইভাবেই আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে সচেতন করে এবং যৌক্তিকতার সাথে আমাদের মূল্যবান ধনরাশি এবং সম্পদকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে সাহায্য করে। কত মানুষ রাতারাতি ধনী হওয়ার ভাবনায় নিজেদেরকে ভিখারি করে ছেড়েছে, কারণ সেই ফিনান্সিয়াল অ্যাডভাইজিং বা ফিনান্সিয়াল এডুকেশন তাদের মধ্যে ছিল না, যার জন্য তাদের সেই অবস্থায় আসতে হয়। যেমন গুরুর থেকে শিক্ষা লাভ করে, ঠিক তেমনি ভাবে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে, বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন মেন্টর বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে ফিনান্সের সম্বন্ধে শিক্ষা লাভ করি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ফিনান্সিয়াল শিক্ষকরা আমাদের শেখায় কিভাবে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিজেদের জীবনে আর্থিক সফলতা লাভ করতে পারি। গুরু পূর্ণিমা আমাদের জ্ঞান অর্জনের কথা মনে করিয়ে দেয় এবং ফিনান্সিয়াল মার্কেটে প্রতিদিন যে যে চেঞ্জেস গুলো আসছে তাদের সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল করে এবং আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা সেই পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে এডুকেশন দিয়ে থাকে। তাই তারা আমাদের গুরুস্বরূপ। আপনারা জানলে অবাক হবেন, ফিনান্স জগতের সঙ্গে আধ্যাত্মিকতারও একটা নিবিড় সম্পর্ক আছে। পরবর্তী কখনো আলোচনা করব এই বিষয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই গুরু পূর্ণিমার দিন হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আমার সকল গুরুকে এবং শিক্ষককে, যাদের থেকে অল্প অল্প করে আমি অনেক কিছু শিখেছি, তাদেরকে প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ইনকাম বুক।